একদম মাটির গা দিয়ে টানবে, 5 থেকে 7 কুইন্টাল মাল উঠবে। যখন জলশ্বাসটা শুরু হয় তখন 62 ঘন্টা বাইরে, যেহেতু একটা টলে 9 জন লোক আমরা থাকতাম, তাহলে এই 9টা জীবন তো আর পাওয়া যাবে না। ওপাশে থাইল্যান্ড, এধারে ধরো আমাদের ইন্ডিয়ার এই সীমানা, বড় বড় বয়া দেওয়া আছে। বয়াতে গিয়ে আমরা 4 দিন ছিলাম। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবন ছোট মোল্লাখালী কোস্টাল থানার জেমসপুর গ্রামে। এই গ্রামের প্রচুর মানুষ নিয়মিতভাবে সুন্দরবনের জঙ্গলে যান। আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলবো, ওনার কাছ থেকে মাছ ধরার অভিজ্ঞতার কথা শুনে নেব। প্রথমে জেনে নেব আপনার নাম। অসীম মণ্ডল। আপনি তো কাঁকড়া ধরার পাশাপাশি মাছও ধরেন। ট্রলার নিয়ে উড়িষ্যা থেকে গেছি। ও, উড়িষ্যাতে আপনি ট্রলারে মাছ ধরতে যেতেন? সমুদ্রের অনেকটা সমুদ্রে আমি দীর্ঘ 70 ঘন্টা পর্যন্ত বাইরে গেছি। বাপরে বাপ। উড়িষ্যা নিয়ারু বাংলা থেকে 70 ঘন্টা বাইরে গেছি। আমি যে ট্রলারে গেছি, সেই ট্রলারের মাঝি বললো, তোমাদের তো পশ্চিমবাংলার সুন্দরবনে বাড়ি, এখান থেকে তোমাদের এমনভাবে পৌঁছে দেবো, যদি আমি ট্রলারটা চালাই 2 ঘন্টা লাগবে তোমাদের বাড়ি উঠতে। মানে আমাদের বাড়ি কাছাকাছি এসে গেছে। ওরা কম্পাসে সব ওরা বুঝতে পারে, দেখতে পারে। আচ্ছা, সমুদ্র পথে একদম কম দূরত্ব। হ্যাঁ, কারণ আমরা ওখান থেকে ঝড়ের আবতায় পড়ে গেলাম। অতএব সেই টাইমটা ঝড় হয়নি, জলশ্বাসটা হয়েছিল। তখন আমাদের এখানে সব চারিদিকে ভেঙে জলশ্বাস। সেই সময় আপনি ওই ট্রলারে ছিলেন? ট্রলারে ছিলাম সমুদ্রের মধ্যে? হ্যাঁ। এবারে আমরা যখন জলশ্বাসটা শুরু হয় তখন 62 ঘন্টা বাইরে। যে ট্রলার মালিক, সেই মালিকের 9খানা ট্রলার মালিক, ওখান থেকে ওয়্যারলেস ছিল, তখন কোনো ফোনের ব্যাপার না, ওয়্যারলেসে কথা হতো। মালিক বললো তোমরা কত বাইরে? বললো আমরা 62 ঘন্টা বাইরে। তো বললো 62 ঘন্টা বাইরে, পরিস্থিতি তো খুব খারাপ, ওয়েদারে তো খবর তো খুব খারাপ, তা এখন করা যাবে কি? কাল বেলা 8টা থেকে কিন্তু জলশ্বাস শুরু হয়ে যাবে, ঘূর্ণিঝড় শুরু হয়ে যাবে। তখন তো খুব একটা চিন্তাধারার ওপরে, যেহেতু একটা টলে 9 জন লোক আমরা থাকতাম, তাহলে এই 9টা জীবন তো আর পাওয়া যাবে না। ওখান থেকে কম্পাস ধরে আরো দক্ষিণে চলে যাচ্ছে, দক্ষিণে বেরিয়ে যাচ্ছে, আরো দক্ষিণে বেরিয়ে যাচ্ছে, মানে দূরে চলে যাচ্ছে। আরো টলের 9 জনের মধ্যে একজন ম্যানেজার থাকে, সেই হাট বাজার সমস্ত সবকিছু আমাদের এই 9জনের ম্যাচকে চালায়। সে বললো কোন দিকে যাচ্ছে? বললো ও বয়াতে যাচ্ছে। বয়া মানে আরো দক্ষিণ দিকে? হ্যাঁ, বয়া মানে একটা একটা সীমানা থাকে। এই যেমন আমার 7 জেলের এই দ্বীপটা, মোল্লাখালীর দ্বীপটা, রাঙামালিয়া গোসাবার দ্বীপটা, তাহলে মাঝখানে একটা সীমানা আছে। বাংলাদেশ ইন্ডিয়ার মাঝখানে একটা বর্ডার আছে, তাহলে সেখানে বিএসএফ দেখভাল করছে যে ওপারের মানুষজন এপারে না আসতে পারে, এপারে মানুষজন দু নম্বরই না চলতে পারে। ওখানে বয়া দেওয়া রয়েছে। হ্যাঁ, এবারে ওখানে এরকম বড় বয়া লাইন দিয়ে দেওয়া আছে। ওপাশে থাইল্যান্ড, থাইল্যান্ড এলাকা সীমানা, এধারে ধরো আমাদের ইন্ডিয়ার সীমানা, বড় বড় বয়া দেওয়া আছে। মানে সে বয়া কত বড় বলবো, আমার এই ঘরের 4 গুণ বড়। বড় ফুটবলের মতো গোল সেটা, মানে পুরোটাই গোল, তলা উপর পুরো গোল। চারিধারে উপরে রেলিং করা আছে, লোহার রেলিং করা আছে, ঘন ঘন করে, কোনো মানুষ যেন পড়ে না যেতে পারে ওর থেকে। ওখানে উঠে মানুষ থাকতে পারে? হ্যাঁ, ওখানে মানুষ থাকে। ও থাকে অলরেডি? 4 জন করে লোক থাকে। আচ্ছা, তারা একদম তাদের জীবন বীমা করা। আমি গেলেও থাকতে পারবো, তুমি গেলেও থাকতে পারবে, তবে সে সরকারের মাধ্যমে। তুমি মরে গেলেও তুমি হয়তো একটা দেখা যাচ্ছে লাইফের টাকা পাবে মোটা অঙ্কে, তাছাড়া জীবনটা তো পাবে না। ট্রলার সেই দিকে চলে গেল? হ্যাঁ, ট্রলার সেই বয়াতে চলে গেল। গিয়ে আমরা সাগরে তো বহু দূরে দেখা যায় না, এবারে ওখানে গেল কম্পাস ধরে ধরে। কম্পাসের কাঁটাটা থাকবে ঠিক দক্ষিণে সবসময়, ওই কাঁটা ধরে কিন্তু ড্রাইভার চলবে। আমরা যে 70 ঘন্টা বাইরে গেছি, ওখান থেকে মানে কম্পাস যদি না থাকে, ওই 9টা জীবন মরে যাওয়া ছাড়া জীবনেও ফিরে আসবে না গ্রামে। আমি তো কোনো দিক ঠিক করতে পারবো না, চন্দ্র সূর্য এই ছাড়া কোনো দিক ঠিক করতে পারবো না। দেখাচ্ছে অমাবস্যা রাত হলো, আকাশে কোনো চন্দ্র নেই, তাহলে আমি তারা দিয়ে কি দিক নির্ণয় করবো? পারবো না। সূর্য উঠবে পূব দিক দিয়ে, এইটা সবার জানা আছে। সূর্য উঠবে, সূর্যের সঙ্গে সঙ্গে আমি চলে গেলাম।
এইভাবে ছাড়া যাওয়ার কোনো পথ নেই। এইবারে ওখানে গেলাম, হুম বয়াতে গেলাম। বয়াতে যাওয়ার সঙ্গে সঙ্গে ট্রলারটা যখন ওর গায়ে ঠেকলো, হুম ওরা বেরোলো, হুম বেরিয়ে ওপর থেকে সিঁড়ি ফেললো হুম আমাদের ট্রলারে। হুম আমরা ট্রলারের ওপর থেকে সিঁড়ি বেয়ে ওখানে উঠে গেলাম, আচ্ছা বার ভিতরে ঢুকে গেলাম। হুম ঢুকে দেখলাম বিশাল বড় একটা ফুটবলের মতো ইয়ে। আচ্ছা ওর ভিতরে খাট পালং টিভি ফিবি সব কিছু আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ওরা বাড়ির মতোই বাস করে, আচ্ছা কিন্তু আবার দেখা যাচ্ছে মুরগি ফুরগি হাঁস ফাঁস সব কিছু আছে, সেগুলো ওদের মানে নিজেদের ব্যবহার করার জন্য। হ্যাঁ যখন ইচ্ছা করবে ডিম টিম সব কিছু, আর ওই হেলিকপ্টার যাবে, হেলিকপ্টারে গিয়ে ওদের ওই ওখানে খাদ্য সব খোরাক দিয়ে দিয়ে আসে। ওখানে যারা যাবে 1 বছরের জন্য, আসতে পারবে না তার মধ্যে। 1 বছরের মধ্যে তুমি আসতে পারবে না। হুম, এই মাসে গেল, আর সেই সামনে এইরকম দিনে আবার তুমি আসতে পারবে, এর ভিতরে আসতে পারবো না। হুম, এবার ওরা ওখানে খাওয়া দাওয়া করে, আমরা গেলাম। হুম, গিয়ে দেখলাম কোনো ঝড়টা হলো না, ওই জলশেষটা হলো, জল বাড়লো খুব আচ্ছা নদীতে। তখন আমরা ওই আমাদের ট্রলারে হুম, বড় একটা ফুটবলের মতো একটা লোহা থাকে, হুম, তাতে আংটা করা রয়েছে, ওতে আর পাম দড়ি থাকে। পাম দড়ি দিয়ে আমরা যখন জল মাপছি, হুম। ওই দড়িতে আর পাচ্ছে না, এতটা জল বেড়ে গেছে। এত জল বেড়ে গেছে। তাহলে আমরা আর সেখানে আমাদের যে নৌকাতে যে নোংরা আছে, হুম, এই নোংরাটা দিলেও তো পাবো না। হুম, এই জন্য ওই মাঝিটা আমাদের বাঁচার জন্য ওই মানে নির্ভয় হয়ে ওইখানে পৌঁছলো। আচ্ছা মানে গ্রামে তো আসতে পারবে না, ওখানে- 62 ঘন্টা দূরে। তাহলে কালকের 8টার সময় যদি আমার জলশ্বাস হয় কি ঘূর্ণিঝড় হয়, ফেরা তাহলে সম্ভব একটা না। দিনে কত 24 ঘন্টা, হুম। দিন রাত মিলে 24 ঘন্টা। তাহলে আমি 62 ঘন্টা দূরে গিয়ে আমি গ্রামে উঠবো কি করে? এই জন্যে ড্রাইভার ওই পথ ধারণ করলো। না ওখানে গিয়ে বয়াতে গিয়ে কতদিন বাড়াতে থাকতে গিয়ে আমরা হয়েছিল? 4 দিন ছিলাম। 4 দিন। হুম, ও জলস্ফীতি ওটা কমেছে, তারপরে হ্যাঁ আস্তে আস্তে ব্যাক হ্যাঁ। করেছেন। এবারে ওরা আবার ওখানে আমরা আমরা যাওয়ার আগে আরো 2টো ট্রলার গিয়েছিল, হুম হুম, আর থাইল্যান্ডের ট্রলার এসেছিল 5খানা। আচ্ছা ওদের ট্রলারটা অনেক বড় আমাদের চেয়ে, আর অন্য অন্য মানে খুব কায়দা, আচ্ছা তাড়াতাড়ি ডুবে না। কিন্তু ওই যখন জলোচ্ছ্বাস হয়, হুম। নোঙরের কাছই পায় না, এই জন্য ওই বয়াতে চলে যায়। ট্রলারে কি কি মাছ ধরতো? ট্রলারে বিভিন্ন রকম মাছ, ও জালের কাজ। ট্রলারে অন্য কোনো ইয়ে নেই, তবে একটা একটা জিনিসের ওপরে একটা একটা মাছ ধরে। আমরা যে ট্রলারে থাকতাম তাতে চিংড়ি মাছ, হুম তোমার এই কমপ্লেন মাছ, হুম, তারপর বিভিন্ন রকমের মাছ, কাঁকড়া, সব রকম। সব রকম। অত 62 ঘন্টা দূরে ওখানেও কাঁকড়া? সাগরের নিচেই একটা জাল ফেলবে, 3 ঘন্টা অন্তর অন্তর হ্যাঁ, জাল তুলবে, ওটা জালটা সাগরের নিচে পর্যন্ত চলে যাবে? একদম মাটির গা দিয়ে টানবে। তাই? 2 সাইড দিয়ে মানে শিকল আছে, বাপরে বাপ। আর জালের নিচের বরটা আমাদের দিয়ে দড়ি দিয়ে করি, হ্যাঁ। ওরা করে এরকম মোটা মোটা শিকল দিয়ে বর। বাপরে বাপ। জালটা ভাড়াতে গেলে আমরা দেখা যাচ্ছে বাঁশ বেঁধে দিই নিচের বরে আর উপরে বাঁধে, হ্যাঁ হ্যাঁ, জালটা ফাঁক করে রাখার জন্য। হুম, ওদের কোনো বাঁশের কোনো ব্যাপার না, উপরে বরে সব এরকম বড় সব বল, আচ্ছা ওটা উপরে বরটা ভাসিয়ে রাখলো, আর নিচের লোহার শিকলটা ডুবিয়ে রাখলো, আচ্ছা মাটির কাঁধে টেনে যাবে। 3 ঘন্টা অন্তর অন্তর ওই ট্রলার টানতে থাকলো। এবার 3 ঘন্টা অন্তর অন্তর, 3 ঘন্টা পরে যখন জালটা তুলবে, হুম, তখন ওই চিংড়ি মাছ, কাঁকড়াই, এটা সেটা ওটা, শামুক, মাটি কাটি অনেক কিছু পড়ে। অন্ত মোটে না হলেও 5 থেকে 7 কুইন্টাল মাল উঠবে। বাপরে বাপ। ওখান এবার থেকে 7 বাছাই কুইন্টাল করতে মাল হবে। ওর থেকে এবার বাছাই করে করে এ মাছ ও মাছ সে মাছ করে দেখা যাচ্ছে হয়তো 50 কেজি মাল আমার নেওয়া যাবে, মাছ কাঁকড়া মিলে, আর সব ফেলে দিতে হবে। আচ্ছা আচ্ছা সব মেশিনে খুব খুব জোরের ইঞ্জিন। আচ্ছা আচ্ছা। ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, হাই। সুস্থ থাকবেন। নমস্কার।